ওলামায়ে কেরাম নবীর রওজা ছাড়া মর্যাদা কেমন কান পেতে শুনতে হবে। ওয়াফাউল ওয়াফাত ফি আখবারি দারিল মুস্তাফা কিতাবের দ্বিতীয় খণ্ডের 28 পৃষ্ঠা, যেটি আল্লামা ইমাম সামহুদি রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্যটিকে নকল করেছে। আল্লামা কাজী ইয়াস তার লেখা বিখ্যাত কিতাব আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, এই কিতাবের প্রথম খণ্ডের 98 পৃষ্ঠার মধ্যে তিনি বক্তব্যটি এনেছেন। এবং আল্লামা ইমাম ইবনে আবিদিন আশ-শামি তার লেখা বিখ্যাত কিতাব হাশিয়াত ইবনে আবিদিন, যেটি প্রসিদ্ধি লাভ করেছে ফতোয়ায়ে শামি, সেই কিতাবের ৪র্থ খণ্ডের ৬৪তম পৃষ্ঠায় ৮ম লাইনে যে বক্তব্যটি এসেছে যে আমার নবীজি রওজা মুবারকা যেই মাটিটুকু নিয়ে তিনি শায়িত আছেন, এই মাটিটুকুনের মর্যাদা কেমন। যদিও তিন ইমামের বক্তব্য হানাফি, শাফি, হাম্বলি, তিন ইমাম বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম শহর হলো মক্কাতুল মুকাররমা। বাংলা বলেন তিন ইমাম বলছেন পৃথিবীর শ্রেষ্ঠতম শহরটির নাম মক্কাতুল মুকাররমা। জিজ্ঞেস করা হলো কারণ কি, তারা বললেন মক্কাতুল মুকাররমা এজন্য সেরা, সেখানে রয়েছে পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, পৃথিবীর প্রথম ঘর সেখানে। মাওলুদুন নবী, আমার নবীর জন্ম সেখানে। জিওগ্রাফিক্যাল হল, ভৌগোলিক হৃৎপিণ্ড হলো মক্কা। ভৌগোলিক হৃৎপিণ্ড মক্কাতুল মুকাররমা, পৃথিবীর প্রথম ঘর। আল মুজামুল আওসাত লিত-তাবরানির হাদিস, যে ঘরে প্রতিটি মুহূর্তে 120টি রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। সিদ্দিন আল-তাইফি 60টি রহমত নাযিল হয় যারা শুধু মাতাফে তোয়াফ করেন। সুবহানাল্লাহ। ওয়ারবাঈনা লিল মুসাল্লিন 40টি রহমত নাযিল হয় যারা মাতাফে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। 40 কত? 100। মাশাআল্লাহ। আর বাকি 20। ওয়া 20 আলিন নাযিরিন 20টি রহমত নাযিল হয় যারা আল্লাহর ঘরটার দিকে শুধু তাকাই থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু হাত তুলে দেখান, নারে তাকবীর। মাশাআল্লাহ। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সমাখান্না দরবার শরীফ। সুবহানাল্লাহ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু তিন ইমামের বক্তব্য মক্কা শরীফ সেরা। বলুন মক্কা শরীফ সেরা। কারণ আল্লাহর ঘরখানায় কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা, যেই ঘরে প্রবেশ করে সেই লোকটা আমনা সালামা নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। কিন্তু একজন ইমাম ইমামুদ্দারুল হিজরা, যিনি মুয়াত্তা কিতাবের লেখক, এত বড় আশেকের রাসূল ছিলেন, তিনি মদিনা শরীফের মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, দোতলা বিল্ডিং এ তিনি কোনোদিন উঠেন নাই। মদিনা শরীফের কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, দোতলা বিল্ডিং এ উঠেন নাই। এর মধ্যে কোনদিন তিনি বাথরুম পর্যন্ত করেন নাই। প্রশ্ন করতে পারেন এই লোকটা কি বাথরুমের চাপ আসতো না? ইয়েস, আসতো। আসতো বলে কি করতেন তিনি? ওনার যখন কাজায়ে হাজত বাথরুমের প্রয়োজন হতো, হেরেমের বাহিরে গিয়ে এক পা হেরেমে আরেক
সেই ইমাম মালিক ইমাম দারুল হিজরা, যিনি মদিনা শরীফের ইমাম ছিলেন। মদিনা মনোহরার ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এত বড় পণ্ডিত ছিলেন, কেউ যদি তার কাছে ফাতোয়া জিজ্ঞেস করতে আসবে মাসআলা, ইমাম মালিক খুব ইজি মাসআলাটা বলে দিতেন। আবার কখনো কখনো যদি উনি মাসআলা না জানতেন, একবার ওনাকে 36টা মাসআলা জিজ্ঞেস করা হয়েছে, উনি মাত্র 4টা মাসআলার উত্তর দিয়েছেন, বাকি 32টা মাসআলার উত্তর দেয় নাই। উনি বলছেন লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আমাদেরকে প্রশ্ন করলে পটপট করে আমরা উত্তর দিই, এত বড় পণ্ডিত। উনি বলছেন আমি জানি না। কোন বিষয় যদি না জানা থাকে তাহলে বলতে হবে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বর্তমান ইসলামী চিন্তাবিদ দুঃখ লাগে, ইসলাম সম্পর্কে প্রশ্ন করলে চিন্তায় পড়ে যান তিনি কি উত্তর দিবেন। এরকম ইসলামী চিন্তাবিদের অভাব নাই। কথা বলেন যেন বলেন, আরে বাবা সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা, একবার জন্ম থেকে কবর পর্যন্ত শুধু ফেতনা আর ফেতনা। জানাজার নামাজকে কেন্দ্র করে ফেতনা হলো, সূরা ফাতিহা পড়ে নাই জানাজায়, এই জন্য এক মৌলবী ফতোয়া দিচ্ছে জানাজায় হয় নাই। কেন সূরা ফাতিহা পড়লাম না, এই জন্য জানাজায় হয় নাই। আমার টেলিভিশন শুরু হয়েছে, জানাজার নামাজ অনেকে গায়েবানা জানাজা পড়ায়, এগুলো রাজনৈতিক জানাজা। হানাফি মাযহাবে গায়েবানা জানাজার কোনো ভিত্তি নাই। আব্দুল্লাহ খান আরেকজন বলেন রাজনৈতিক জানাজার সাথে আমাদের সম্পর্ক নাই। নতুন নতুন ফাতোয়া শুরু হয়েছে জানাজার নামাজকে কেন্দ্র করে। সমস্ত ফাতোয়ার কিতাবগুলো, ফাতোয়া আলমগীর দেখুন, বাদাউল সরায়ে দেখুন, আপনি কাজী খান দেখুন, আজাজিয়া দেখুন, তাবারখানিয়া দেখুন, সমস্ত ফাতোয়ার কিতাব। জানাজা এটা একবারে হওয়ার কথা, বারবার জানাজা নয়। কথা বলুন বলুন, আমাদের ট্রেডিশন হয়ে গেছে ঢাকায় একটা পড়াতে হবে, চিটাগাংয়ে একটা পড়াতে হবে, অমুক মসজিদের সামনে একটা পড়াতে হবে, তার মানে একটা পড়াতে হবে, এই যে ট্রেডিশন। তবে হ্যাঁ, ইসলাম বলেছে যদি কোনো কারণে অলি মানে অভিভাবক, উনি যদি কোনো কারণে মিসিং করে, যারা প্রথম তাদের করেছেন উনি পড়তে পারেন নাই, উনি মিস করেছেন, যদি কোনো কারণে মিসিং হয়ে যায় তাহলে কেবলমাত্র অলির অধিকার আছে, তিনি এগেইন পুনরাবৃত্তি আবার তিনি জানাজা পড়াতে পারেন। আল্লাহু আকবার বলেন। এটা আমাদের ট্রেডিশন হয়ে গেছে। জানাজা নিয়েও এখন রাজনীতি। জানাজা দেওয়ার পরে কবর জিয়ারত করতে যায় না, কবর জিয়ারত করি। আপনি যখন কবরের সামনে যাবেন, কবরের সামনে যাওয়ার সময় নিয়ম হলো কেমনে আপনি দাঁড়াবেন, তাও ইসলামে বলে দেওয়া হয়েছে। কবর জিয়ারতের আদব নাই? কথা বলুন বাবা, আছে না? আপনার স্বামীর মধ্যে লেখা আছে আমিন আদাবে জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের আদব। মুস্তাকবিলাল মাইয়ের থাকবে সামনে, বলেন মাইয়ের থাকবে সামনে, মুস্তাকবিলাল কিবলা থাকবে পিছনে। বলেন কিবলা কি? মাইয়ের কি? কিবলা থাকবে পিছনে, মাইয়ের সামনে। কষ্ট করতে পারবেন, কিবলার দাম তো অনেক বেশি মনে হয়, মাইয়ের থাকবে সামনে, কিবলা পিছনে কেন? আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস এনেছেন। উনি বলেন যার কবর জিয়ারত করা হয় ওনার মুখটা তো কিবলার দিকে ফিরিয়ে দেওয়া হয়। যার কবর আপনি জিয়ারত করছেন সিনা বরাবর দাঁড়াবেন, উনি আপনাকে চিনতে পারবেন। শুধু উনি না,
কে তাকে দাফন করলো, কে তার গোসল দিল, কে তার খাটিয়াটা বহন করলো, সবাইকে চিনে। রুহের তো কোনো মৃত্যু নাই, রুহের ট্রান্সফার হয়। আল্লাহু আকবার। রুহের ট্রান্সফার হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। রুহের কোনো মৃত্যু নাই। বলেন রুহের কোনো মৃত্যু আছে? মনে রাখবেন, খুব অতি গুরুত্বপূর্ণ কথাগুলো, যদিও গভীর রজনীর কথা, কিন্তু এগুলো নিয়ে ফতোয়া দিতে দিতে মানে আমাদের কাছে যে এত ফোন আসে, এগুলো খুবই জরুরি। মনে রাখবেন, মনে রাখবেন, জামে তিরমিজির হাদিস, সুনানে ইবনে মাজার হাদিস, কাবার চেয়েও একজন মুমিনের দাম বেশি। যিনি ছিলেন সাবিহুর রাসূল, আল্লাহর নবীর 1,25,000 সাহাবীর মধ্যে 130 জন ছিল মুফতি। যারা বলুন 130 জন মুফতি ছিল 1,25,000 সাহাবীর মধ্যে। 100 লক্ষ সাহাবীর মাত্র 130 জন ছিল মুফতি সাহাবী। 130 জনের মধ্যে 10 জন বেশি ফতোয়া দিতেন। কিছু আছে মুফসির, কিছু আছে মুকিল, কম ফতোয়া দিত, আবার কিছু আছে মুতাওয়াসসিত, মধ্যম মানের ফতোয়া দিত। এই 100 লক্ষ সাহাবীর মধ্যে সেরা 130 এর সেরা একজন সাহাবী ছিলেন, তিনি ছিলেন রাইসুল ফুকাহা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উনি সফরে আমার নবীর জুতো মোবারকটা বুকের মধ্যে জড়িয়ে ধরতেন, নবীজির আস্থা মোবারক, নবীজির লাঠিটা জড়িয়ে ধরতেন, নবীজির মিসওয়াকটা তিনি রাখতেন, নবীজির বন্যা লোটা যেটা দিয়ে তিনি উজু করতেন। সুনানে আবি দাউদের হাদিস, রাসূলের তো অনেক খাদেম ছিল, তার মধ্যে একজন অন্যতম খাদেম রবি ইবনে কাব আল আসলামি, সুবহানাল্লাহ বলেন। উনি রাসূলের খেদমত করতেন শুধু রাতের বেলায়। আল্লাহর নবীর তাহাজ্জুদে যখন উঠতেন, যখন নবীজি ভোর রাতে উঠতেন রাসূল লাইলের পরে, ওনার কাজ ছিল নবীজির হুজরা মোবারকে উনি নবীজির কদমের পিছনে থাকতেন, পায়ের নিচে ঘুমিয়ে পড়তেন, কখনো ঘুম কখনো জাগ্রত। যখন নবীজি তাহাজ্জুদের জন্য জেগে যেতেন, নবীজি তাহাজ্জুদ পড়বেন এই জন্য ইস্তেনজা উনি পানির ব্যবস্থা করে দিতেন। নবীজির ইস্তেনজা নামাজ সহায় কোনো দায়িত্ব ছিল। রবি ইবনে কাবের প্রতিদিন খেদমত করেন। আল্লাহর নবী একদিন ভোরের তাহাজ্জুদের পর নবীজি বলেন, রবি ইবনে কাব আল আসলামি, আমার খেদমত করো, আমার কাছে কিছু চাও। হুজুর আমি গরিব মানুষ, কি চাইবো আপনার কাছে? হুজুর আমি গরিব, আমি কি চাইবো? খেদমত করে করে জগৎ বিখ্যাত মুফাসসির হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহু আকবার। কি খেদমত করছেন? রাসূলুল্লাহর বাথরুমে পানি দিয়ে আসছেন। জগৎ বিখ্যাত মুফাসসির, রাসূলুল্লাহ জুতা মোবারক করেছেন, জগৎ বিখ্যাত মুফতি। সুবহানাল্লাহ বলেন। আনাস বিন মালিক ছিলেন স্থায়ী খাদেম, 10 বছরের খেদমত করেছেন। রবি ইবনে কাব আল আসলামি বলল, হুজুর আমি তো রাতের বেলায় খেদমত করি। নবীজি বললেন তুমি কিছু চাও। 3 দিন ধরে নবীজি বলছেন, কাব, রবি ইবনে কাব আমার কাছে কিছু চাও, আমি তোমার কিছু দিতে চাই। রবি ইবনে কাব বললেন, হুজুর আমি গরিব মানুষ, কি চাইবো? আমার কি ভাষা, আমি বল কি চাইবো আপনার কাছে? খেদমত করে হুজুর আপনার কদমের নিচে থাকতে পারি, এটাই তো আমার বড় পাওয়া। নবী বলেন, না তোমাকে চাইতে হবে কিছু চাও। তো বলছে, হুজুর কি আর চাইবো? ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ। হুজুর আমি আপনার সাথে ওই জান্নাতে আপনি যেখানে থাকবেন ওই পাশে একটু রাখলেই হবে। আমি চাইতে জানি না, আমি চাইতে জানি না, কি চাইবো হুজুর? কিন্তু সারাটা যেমন সারা লাগে ভালো মতো আছে। হুজুর আপনি জান্নাতে থাকবেন, ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ, জান্নাতের পাশে একটু রাখেন। ও ভালো করে জানে যে আল্লাহ নবী জান্নাতুল ফেরদাউসে থাকে। সুবহানাল্লাহ। জানেন না সাহাবী কি আর চাইবো হুজুর? ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আমি একটু জান্নাতে আপনার পাশে থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেন, ও তুমি সব চাইবা না বলতা, এখন তো এমন চাওয়া চাই না, ভালো করে চাইছো, বুঝে শুনে চাইছো। বলে হুজুর কি আর চাইবো? আমি কিছু চাইবো, জান্নাতে যেখানে থাকবেন ওই পাশে আমার একটু আপনার পায়ের নিচে একটু
রাখিয়ে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন রবি ইবনে কাব আল-আসলামী চাইলা তো, কিন্তু ওটা তো নবীদের স্তর, রাসূলের স্তর। ওনারা যে স্তরে থাকবে জান্নাতে, তুমি এটা ছাড়া অন্য একটু কিছু চাও। কেমন নবী, কেমন? আপনি চিন্তা করে দেখেন। তিনি মা বলেন পৃথিবীর শ্রেষ্ঠ শহর কোনটা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন কি? কথা বুঝে যেতে হবে কি? মক্কা শরীফ। আর একজন ইমাম, ইমাম মালিক বলেন, আমার কাছে যদি কেউ মাসআলা জিজ্ঞেস করতো ফাতোয়া, আমি সাথে সাথে উত্তর দিতাম। কিন্তু কেউ যদি আমাকে বলতো ইমাম মালিক, আমি আপনার কাছ থেকে আমার নূর নবী হাদিস মুবারক শুনতে চাই, ইমাম মালিক বলেন তাহলে একটু থামো, একটু অপেক্ষা করো, আমি গোসল করে আসি, ফ্রেশ হয়ে আসি। খাদেমকে বলতেন, খাদেম সুন্দর করে কার্পেট বিছায় দাও, মাদুর বিছায় দাও, উঁচু জায়গা বানাও, আসন বানাও তুমি, আর আতর সুবাস লাগাও। আমার রাসূলের হাদিস মুবারক আমি বলবো, এটা সাধারণ না রে, এটা অসাধারণ, এটা স্বাভাবিক ভাবে বলা যায় না। ফাতোয়া বলা যায়, মাসআলা বলা যায়, তিনি দাঁড়ায়ও কখনো কখনো ফতোয়া দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কিন্তু নবীজির হাদিস মুবারক বলার সময় নবীজির রওজা মুবারকের দিকে নজর করে তিনি এক একটি হাদিস বলতেন যেন মুক্তার দানা করে ধরছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন কবরের কাছে যাবেন, সেই ইমাম মালিক বলেছেন শোনো, তিন ইমামের ফতোয়া মক্কা শরীফ সেরা। ইমাম মালিক বলেন তোমরা কে কি বলো বলো। আমি বলি না রে, মক্কা সেরা না, আমি বলি মদিনা মুনাওয়ারা সেরা। ইমাম মালিক উনি বলছেন না, মদিনা সেরা। বলে ভাই কেন? বলে আরে ভাই মদিনা সেরা এই কারণে, মদিনায় তো আমার রাসূল আছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবাই হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। কি প্রেম, কি মহব্বত, কি ইশক, কি ইশক, কি প্রেম, কি মহব্বত। রাসূলুল্লাহ আমার মদিনায় আছে, মদিনা সেরা। সুবহানাল্লাহ বলে। কি অবাক করার মতো প্রেম কাকে বলে, কি একটা অবাক করার মতো প্রেম কাকে বলে, মহব্বত, ইশক কাকে বলে। উনি বলছেন তোমরা যে যা ফতোয়া দাও, আমি বলবো মদিনা শরীফ সেরা। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট, এই তো রিপোর্ট দিল কিছুদিন আগে, এই পৃথিবীর মধ্যে যত শহর আর নগর আছে সবচেয়ে শ্রেষ্ঠতম শহরটার নাম হলো আল মদিনা আল মুনাওয়ারা। উনি বলেন মদিনা শরীফ সেরা। এখন আসছে লাইনে সবাই চার ইমামের ফতোয়া। এবার চার ইমামে এক জায়গায় একমত, চার ইমামে একমত। দিন আকাদান ইজমা আলা, এই কথার পরে ইজমা হয়েছে, সবাই ঐক্যমত পোষণ করছেন। আমার নবীজি মদিনা শরীফের যে মাটিকে নিয়ে আল্লাহ নবীর দেহ মোবারকটার অ্যাটাচমেন্ট, যে মাটিটা রওজা শরীফের, যে মাটিটা নবীর দেহ মোবারকটাকে নিয়ে একেবারে ধরে আছেন, এই মাটিটুকুনের মর্যাদা গোটা পৃথিবী হাত্তা মিনাল কাবাতিল মুনিফা ওয়াল মুশাররাফা, এমনকি আল্লাহর ঘর কানায় কাবা, আল্লাহর ঘর কানায় কাবা। وقال تقي الدين السبكي رحمه الله, আল্লামা তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহি এবং আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি বলে দিয়েছেন আমার রাসূলের ওই মাটিগুলোর মর্যাদা শুধু পৃথিবী নয়, শুধু আল্লাহর ঘর খানায় কাবা নয়, হাত্তা মিনাল আরশিল আযীম, আমার আল্লাহর আরশের চৌকাঠে। আপনারা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চিন্তা করে দেখেন, আপনি চিন্তা করে দেখেন ইমামদের বক্তব্য, ইমামরা কোথায়, আজকে আমরা কোথায়। তারা কিভাবে নবীকে রেসপেক্ট করেছেন, নবীকে সম্মান
করেছেন, আপনি যখন কবরে দাঁড়াবেন, কবরের সামনে দাঁড়াবেন, বলা হচ্ছে পায়ের দিকেও দাঁড়াবে না, যদি ভিড় না থাকে, ডানেও না বামেও না, ক্যাবলা থাকবে পিছনে, মাইয়ের থাকবে সামনে। প্রথমে গিয়ে অনেকে আছে এরকম আছে না ভণ্ডামি, এইরকম ভণ্ডামির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কি আমরা কি মাজারে গিয়ে এরকম এরকম করি? আমরা মাজারে গিয়ে সোজা স্টেপ ফরওয়ার্ড আমরা দাঁড়াই নাই, দাঁড়ানোর পরে আমরা দিব প্রথমে সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলান। শুনুন, এটা নতুন কথা, পরে যদি ঘটনা হতে পারে। আমরা সিয়াসত তার 6 হাদিসের কিতাবের 4 কিতাবের মধ্যে লেখা, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, সুনান ইবনে মাজাহ, 4 কিতাবের মধ্যে প্রশ্ন আসছে, অন্যান্য কিতাবে আসছে। কবরের প্রশ্ন হলো 3টা। কয়টা? 3টা। আরো জোরে। 3টা। আবার মুখে। 3টা। সোজা জানি আমরা, মান রাব্বুক, ওমা দীনুক, ওমান নবী, 3টা প্রশ্ন। কিন্তু ইমাম বুখারী, ইমাম মুসলিম ওনারা বলে কবরের প্রশ্ন 3টা না, কবরের প্রশ্ন মূলত একটা। আল্লাহু আকবার বলে। আপনি শুনলে অবাক হবেন, কবরের প্রশ্ন মূলে পাইলো একটা। কয়টা? একটা। বলতে কেমনে একটা হলো? বুখারী মুসলিমে কেমনে? সেখানে চমৎকার একটা হাদিস উনি বলে দিয়েছেন যে একজন মাইয়িতকে যখন কবরে রাখা হয়, সুবহানাল্লাহ, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, তখন মাইয়িতকে কবরে রেখে তার আত্মীয় স্বজনরা যখন চলে আসে, যতক্ষণ পর্যন্ত আত্মীয় স্বজনদের পায়ের জুতার আওয়াজ মাইয়িত শুনতে পায়, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আসে না। ফেরেশতা যখন দেখা যায় না অনেক দূরে চলে গেছে, আর শোনা যায় না, তখন ফেরেশতা আসে। আমার ফেরেশতা আসা আর না আসা এটা নিয়ে কোনো কথা না। আমার এখানে কথা হলো যে মাইয়িত যাকে কবরে রাখা হলো, উনি আত্মীয় স্বজনদের পায়ের জুতার আওয়াজ শুনে উনাকে যদি সালাম দেওয়া হয় শুনে না, যে পায়ের জুতা শুনতে পারে সে নবীজির রোজায় সালাম দিলে আমার রাসূল শুনে না। হাত তুলে দেখাও মুসলমান, শুনে না? শুনে না? এই বিশ্বাস আছে? আছে? বিশ্বাস আপনাকে রাখতে হবে। আপনি হাদিস পড়েন সহিহ বুখারীর মধ্যে, আমি অবাক হয়ে গেলাম। যদি মাইয়িত তার আত্মীয় স্বজনদের, আপনার মা, আপনার বাবা, আমার ভাই, আমার বোন, এরা যদি কবরে আপনি তাকে রেখে আসলেন, যাচ্ছেন, যাওয়ার সময় জুতা পরে যাচ্ছেন, এই জুতার পায়ের আওয়াজ যদি তারা শোনে, আমরা মাইয়িতের সামনে গিয়ে যখন সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আমরা যখন তাদেরকে অ্যাড্রেসিং করে সালাম দেই, তারা শুনে না? শুনে না? সালাম দিল, ঠিক আছে, সূরা ফাতিহা পড়ব, তিনবার, সূরা ইখলাস পড়ব, 11 বার দরুদ শরীফ, সব ঠিক। দোয়া যখন করব তখন মুখ ঘুরাই, কথা বলেন, আরো যারা বলেন, আমরা কি মুখ ঘুরানো? হ্যাঁ, কিতাবে আছে, অন্যান্য বক্তব্য আছে, আমি ইগনোর করছি না। হানাফি মাযহাবে অধিকাংশ ফতোয়া কিতাবে লেখা আছে, বিশেষ করে মেরকাতুল মাফাতিহ আলা শারহ মিশকাতুল মাসাবির মধ্যে আল্লামা মুল্লা আলী কারিয়া হানাফি রাহিমাহুল্লাহ তিনি মুস্তাহাব বলেছেন মাইয়িতকে সামনে রেখে দোয়া করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাইয়িতকে সামনে রেখে দোয়া করব। আমি কবরওয়ালার কাছে চাই না, কবরওয়ালার মালিকের কাছে চাই। দেওয়ার মালিক কে? আল্লাহ। হাত তুলে দেখো মুসলমান, দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে, কে দিবেন? কবরওয়ালার কাছে আমরা চাই না। চাই না কি? কবরওয়ালা হবে উসিলা। বলেন কবরওয়ালা উসিলা, কবরওয়ালা উসিলা, কবরওয়ালা উসিলা। কিন্তু আমার দেশে যারা রোজা পূজাকে এক করে ফেলো, আছে না? কখনো রোজা, কখনো পূজা, এদের সাথে আমাদের কোন সম্পর্ক? যারা বলুন আমার রাসূল বসা, আল্লাহর হাবিব বসা, সামনে সাহাবায়ে কেরাম, নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা
সাহাবীরা সহিহ মুসলিমের রওয়ায়াত নবীজি জিজ্ঞেস করতেন সাহাবীরা তোমাদেরকে কোশ্চেন করি সাহাবীরা বলেন হুজুর বলেন আপনার কোশ্চেন তো আমাদের ভালো লাগে বলুন হুজুর তো নবীজি বলেন সাহাবীরা বলো তো কাদের ঈমানটা তোমাদের কাছে আশ্চর্যবোধ মনে করো তোমরা সৃষ্টি জগতের মধ্যে কাদের ঈমানটা আশ্চর্য সুবহানাল্লাহ সাহাবীরা চুপ করে বলল কাদের ঈমান ইয়া রাসূলুল্লাহ ফেরেশতাদের ঈমান ফেরেশতাদের কাদের যে নবী বললেন মুস্কি হাসি দিলেন তা আল্লাহ নবী যখন মুস্কি হাসি দিলেন তাদের ভাগ্যে নূর চমকাইতো আল্লাহু আকবার কি চমকাইতো চমকাবে না কেন আরে নূর নবী নূরের গাড়ি বোরাকে চড়ে নূরের তৈরি ফেরেশতাকে সাথে নিয়ে নূরের দেশে গেলেন আরো যারা বলেন নূর নবী নূরের গাড়িতে চলে নূরের তৈরি ফেরেশতাকে নিয়ে নূরের দেশে যাচ্ছে বিজ্ঞান বলে জানা যায় না আশা যায় না আরে বেটা যাওয়াও যায় আশাও যায় ওরা বলে সম্ভব আমার আল্লাহ বলেন সম্ভব আল্লাহ বলেন কি বলে আশ্চর্য প্রমাণ আছে বলে ইয়েস আদম এবং হাওয়া তারা ছিল জান্নাতুল মাওয়া ছিল কোথায় জান্নাতে ছিল না জান্নাত কি শ্রীকালে কোম্পানি কাছে পৃথিবী সুবহানাল্লাহ বলেন পৃথিবী 455 কোটি বছর পৃথিবীর বয়স 11,500 বছর ধরে আবাদ হচ্ছে পৃথিবী 51 কোটি 1,05,00,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দ্যাট মিন্স 15 কোটি কিলোমিটার দূরে সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা এই তারকাটার নাম বেটলজিয়াস স্টার বেটলজিয়াস তারকা আল্লাহু আকবার বলেন তার যে বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা ওই তারকাটার নাম YX স্কুটি নামক স্টার ওই তারকা থেকে আরো বড় নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই এন্ড্রোমেডা গ্যালাক্সি তার চেয়ে আরো বড় হলো লা উকসিমু বিমাওয়াকিউন নুজুম এটার নাম ব্ল্যাক হোল কৃষ্ণ কালো গহ্বর তার চেয়ে আরো বড় প্রথম আকাশ দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশের পর এরে বাবা সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া এটা আমি বলি নাই কোরআন বলছে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া সুবহানাল্লাহ আদম নবী ছিল জান্নাতুল মাওয়া সামান্য একটু মিস্টেক ভুল হয়েছে গুনাহ নাই নবীদের কোন গুনাহ ছিল না আমার দেশে যারা দিন কায়েমের কথা বলো শোনাও তোমরা বাবা দিন তো কায়েম করতে চাও আমাকে দিন ওয়ালা তাতাফাররাকু ফি দিন কায়েমের শপথ শিখাও শুনে নাও দিনের পিলার হলো তিনটা ঈমান ইসলাম ইহসান তবে আকীদার কথা শুনে নাও আকীদা হচ্ছে নবীরা নিষ্পাপ নবীদের কোনো গুনাহ ছিল না যারা বলে নবীরা গুনাহ করেছে নবীদের গুনাহ ছিল নবীরা ইস্তেগফার করে গুনাহ মাফ চাইছে এদের সাথে আমাদের সম্পর্ক নাই কি সম্পর্ক থাকবে নাকি থাকবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক এরা সাহাবীদেরকে তুচ্ছ মনে করে সাহাবীদেরকে দুশমন মনে করে কথা বলে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক কি আমাদের সম্পর্ক সিদরাতুল মুনতাহা জান্নাতুল মাওয়া আদালাতুল হাওয়া আল্লাহ দুইজনকে পাঠিয়ে দিলেন একজনকে শ্রীলঙ্কায় আরেকজনকে জেদ্দা তার উপর থেকে আসা যায় বলেন উপর থেকে ওরা বললো নামা সহজ উঠা কঠিন আরে বেটা নামাজও খুব সহজ উঠাও সহজ উঠাবে আল্লাহ তুমি না আমি না কে উঠাবেন আল্লাহ উঠেছেন এমন একটা প্রমাণ দেন নেও প্রমাণ
ঈসা রুহুল্লাহ তিনি চতুর্থ আসমানে উঠেছেন। কে বলুন? ঈসা নবীর জন্মটা মিরাকেল। সুবহানাল্লাহ। পৃথিবীর হিউম্যান অ্যানাটমি এমব্রিওলজিস্ট ভ্রূণতত্ত্ববিদ যারা, হিউম্যান অ্যানাটমি যারা, তাদের কাছে চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ। আমরা বলে দিচ্ছি, তোমরা যদি এমন হিম্মত থাকে বলো, পৃথিবীর হিউম্যান অ্যানাটমি এমব্রিওলজিস্ট ভ্রূণতত্ত্ববিদ যারা, তারা বলবে পৃথিবীতে সন্তান হয় ক্রোমোজোমের মাধ্যমে। কিসের মাধ্যমে? ক্রোমোজোম। নারীর ক্রোমোজোম ডাবল এক্স, পুরুষের ক্রোমোজোম এক্স এবং ওয়াই, নারীর এক্স, পুরুষের এক্স, এক্স এক্স মিলে প্রতি জাত, জাত আছে। আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আকীদা, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের দাড়ি, আমাদের নামাজ, আমাদের পোশাক, আমাদের মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, কদমমুচি, শবে বরাত, জিকির, আজকার, আয়াত, তরিকা, তাসাউফ নিরাপদ থাকবে, আমানত থাকবে। এমন লোকের কাছে ক্ষমতা যাক, আমরা চাইতে চাই না। আপনারা দেখাও মুসলমান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, খানাকান্দা দরবার শরীফ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আজকে পড়েছি তুর্কিশ, কুর্দিশ, আব্দুর রহমান আল কুর্দি, দামেস্কের একজন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। আজ থেকে 1200 বছর আগে একজন গভর্নর, উনি মাজার জিয়ারতের জন্য যান নাই, সব মানুষ মাজারে যায়, দেখার জন্য গেছেন কুর্দির মাজারে। এখানে কেন মানুষ আসে? কেন মানুষ আসে? কেন তো মানুষের ভিড়? অনেকের কলিজা ছিঁড়ে যায়। কেন মাসলাকে ফুরফুরা? কেন সারাকান্দার মানুষ যাবে? কেন সাসিনার মানুষ যাবে? এগুলো অনেকের কলিজা ছিঁড়ে যায়। কেন যাই শোনো, বিয়াদবের মাত্রা জুড়ে তোমাদের বেশি বেড়ে যায়। শোনো, আল্লাহ রোজের সামনে বিয়াদবি করো না। মানাদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। শোনো, পরের কথাটি কুর্দির মাজারে গেলে কে বলতেছে এই মাজারে যদি শোয়া মানুষ কেন আসে এখানে? আমি তো জানি না, এই লোকটা ভালো ছিল না, এরকম আবল তাবল বকা শুরু করছে, বলে এখানে সেরে হয়, এই হয়। আল্লাহর ওই মাজার থেকে একটা পা বের করে এমন এক গভর্নরকে লাথি মেরেছে, স্পট ডেথ, জায়গায় মারা গেছে। আল্লাহু আকবার বলেন, জায়গায় মারা গেল। আল্লাহর ওই মাজার থেকে পা বের করে লাথি মেরেছে গভর্নরকে। আল্লাহু আকবার বলেন। গভর্নরকে যখন লাথি মারলো, স্পট ডেথ গভর্নর, ওনার ফ্যামিলির মেম্বার, পুরো রাষ্ট্রের কঠিন অবস্থা, ওনাকে নিয়ে যাওয়া হলো। লক্ষ নয় কোটি কোটি মানুষ জানলো আল্লাহর ওলির সাথে বিয়াদবি করেছে, গোস্তাখি করেছে। সব মানুষ মিলে আল্লাহর ওলির মাজার জিয়ারত করে চোখের পানি ছেড়ে কাঁদে, কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, এই পাটা দিয়ে একজন বিয়াদবকে সোজা করা হয়েছে। আল্লাহু আকবার। আমার মনে হয় যেভাবে গোস্তাখি চলছে, বিয়াদবি চলছে, তোমরা তো মাজারের কাছে আসতে পারো নাই, আশপাশের দান রাখছো, আশপাশের গুলো ভাঙতেছ। যদি মাজারের ভিতরের কাছে যাও, আমার মনে হয় 1200 বছর আগে যেমন পা দিয়ে বের করে লাথি মেরে বিয়াদবকে সোজা করেছে, তোমরা যদি এরপরে কোন হক্কানি ওলি আউলিয়ার মাজার ভাঙতে দাও, লাথি না, লাথি দিয়ে ঝাড়ু দিয়ে তোমাদের পিটাবে। কথা বলুন, আমরা ভয় পাবো না। আমাদের কোনো ভয় আছে নাকি? এদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরের বাংলাদেশ, এটা বাউলিয়া বাংলাদেশ, এটা 360 কোটি বাংলাদেশ, এটা সালসিনা, ফুরফুরা, সালসিনা, সারাকান্দা, এই দেশ জৌনপুর খানদান সহ চতুরা প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ সহ এই দেশ আবাদ করেছেন হক্কানি, রব্বানি, পীর মাশায়েখ, ওলি আল্লাহ। অনেক চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছি পাটাকে ভিতরে ঢুকানোর জন্য। 40 জন ধরে পাটা ভিতরে ঢুকানোর চেষ্টা করেছি, 1 ইঞ্চি পা ভিতরে ঢুকাতে পারে নাই। পায়ের উপর বহুবার মাটি দিয়ে পাটাকে ঢাকার চেষ্টা করা হচ্ছে,
পাটাকে থাকতে পারে নাই, বরং পায়ের উপর শুরু করতে বলেছে। যাই হোক, অল্প সময় মধ্যে শেষ করে দিচ্ছি। আমি ভূমিকা শুরু করতে যদি শেষে পা বের হয়ে গেছে, পা কথা করছে বিয়াদবি। কথা বলে যদি এরপরে কোন বিয়াদব বের হয়, আল্লাহর ওদের পা না, ওই সময় তো এক পা বের হয়েছে, এবার ডাবল পায়ের লাথি খাবে। যদি ওলি আলিয়ার মাজারে নতুন করে ভাঙার পরিকল্পনা করো, কথা বলে পায়ের পর পোষণ কমে গেছে। রিপোর্ট দিচ্ছে প্রতি সপ্তাহে আল্লাহর ওলির পায়ের নখ কেটে দেওয়া লাগে। এখনো 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 আল্লাহু আকবার বলেন, এখনো প্রতি সপ্তাহে পায়ের নখ কেটে দিতে হয়। তোমরা যারা বলো আরে আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি এই কবরের মধ্যে আমাদের কাছে তুচ্ছ হতে পারে, মরহুমের সানি আমাদের কাছে সাধারণ মনে হতে পারে, তোমাদের কাছে তুচ্ছ হতে পারে, তোমরা সাধারণ মনে করতে পারো, কিন্তু এদের মর্যাদা বুঝো না, জানো না তোমরা। মনে রাখো, মনে রাখো, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি যারা করে আর নিজেদেরকে বলে দিন কায়েম করতে চাও, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, কি কায়েম করবা? আগে তো দিন বুঝতে হবে। দিন হলো ঈমান, ঈমান মানে আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমি তো দেখছি তোমাদের আকীদাই ভেজাল। আকীদা ঈমান, ইসলাম হলো মাযহাব, তোমরা তো মাযহাব দেখতে পারো না, মাযহাবে মানো না। ঠিক। আর ইহসান হলো তাসাউফ, মারিফত, মারিফত তো তোমরা স্বীকারই করো না। যে তিন তো তিনটা, ঈমান, ইসলাম, ইহসান, আকীদা, মাযহাব, তাসাউফ। তোমাদের আকীদাও ভেজাল, মাযহাব তো মানোই না, ওলি আউলিয়াদেরকে তো চিনোই না, ওলি আউলিয়াদের কাছে যাও না। তবে একটা সুবিধা হয়েছে, নির্বাচনের কারণে যারা এতদিন মাজার পূজা চলছে, আমাদেরকে মিথ্যা তহমত দিচ্ছে, আমরা কি মাজার পূজা করি? দেখাও, পারলে দেখাও, সোনাকান্দা আসো, আসো বেটা, দেখে যাও, এখানে কোনো মাজার পূজা নাই, সুন্নাত তরিকার চেয়ার হয়। তোমরা যারা আমাদেরকে মাজার পূজার করে এতদিন মিথ্যা অপমান দিয়েছো, 2025 আল্লাহ দেখাই দিলেন কেমনে পূজা করতে হয়। রোজার পূজা, মুদ্রার একটি নবী তোমরা মিলাই দিয়েছ। রোজার পূজাকে এক করে দিয়েছ, রোজার পূজাকে এক করা যাবে না। নবীজি বসা, সাহাবীরা কাদের ইমানটা আশ্চর্য মনে হয়। সাহাবীরা বলতো ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমান, ফেরেশতাদের ঈমান আশ্চর্যের কি আছে? হটলাইন সব সময় ফেরেশতাদের ঈমানের কোনো জোয়ারও নাই, ভাটাও নাই। বলেন না, ফেরেশতাদের ঈমানের কি নাই? জোয়ারও নাই, ভাটাও নাই। আমাদের ঈমানের কখনো জোয়ার, কখনো ভাটা। বলেন আমাদের ঈমানের কখনো জোয়ার, যখন বিশ্ববিদ্যালয় তালিম দেয়, 1 চর্বি, 2 চর্বি, 3 চর্বি, 4 চর্বি, আতিয়া পরীক্ষার ইমানের জোয়ার উঠে। কথা বলুন। আবার এই মানুষগুলো যখন সুদের কারবার করে অন্য জায়গায় যায়, তখন এই লোকগুলোর ইমানের ভাটা। কথা বলেন, কখনো রোজা, কখনো পূজা, কখনো রোজা, বলেন কখনো রোজা, কখনো রোজা, কখনো পূজা। ইমানের ভাটাটা হয় কেমনে? আমাদের ইমানের জোয়ারও আছে, ভাটাও আছে। ফেরেশতাদের ঈমানের কোন জোয়ারও নাই, নবীদের ঈমানের শুধু জোয়ার, ভাটা বলতে কিছু নাই। খালি মারে, খালি মারে, খালি মারে। ফেরেশতাদের ঈমান না ঈমান কেন মারবে না? কবরের মধ্যে প্রশ্ন, 4 কিতাবে নাই, 4 কিতাবে আছে 3 প্রশ্ন, কিন্তু বুখারী মুসলিম সহিহাইন মুত্তাফাকুন আলাইহি, বুখারীর মধ্যে ইমাম বুখারী এনেছেন 3 প্রশ্ন না, প্রশ্ন হলো একটা,
বলেন আরো জোরে সবার মুখে বলে একটা প্রশ্ন মানে বলে যখন জিজ্ঞেস করবে মান রব্বুক, রবকে রবের পরিচয় জেনেছি নবীজির মাধ্যমে। বলেন রবের পরিচয় কার মাধ্যমে? আল্লাহ যে আল্লাহ, আল্লাহ কি আপনাদের কানে কানে এসে বলে গেছে? না বলছে না, বলে নাই। আল্লাহ বলছে না, বলে নাই। বরং আল্লাহ যে আল্লাহ, আল্লাহর পরিচয় জেনেছি রাসূলুল্লাহর মাধ্যমে। যেমন সূরা ইখলাসে দেখেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় শুরু হচ্ছে হুয়াল্লাহু আহাদ, এখান থেকে এইটুকু হলো আল্লাহর ব্যাপারে সংবাদ খবর। আর কোন ইয়া মুহাম্মদ তাফসীর করেন, সব তাফসীরের মধ্যে লেখা আছে এই কুল ইয়া হাবিবি, উনি হলেন মুখবির, সংবাদদাতা, খবর দেনেওয়ালা। খবর দেনেওয়ালা খবর দিচ্ছেন আল্লাহ সম্পর্কে। একটা সংবাদ সত্য না মিথ্যা এটা বিশ্বাস হবে খবরওয়ালার উপর। আল্লাহর পরিচয় জেনেছি নবীর মাধ্যমে। নবীকে যারা বাদ দাও খালি লিল্লাহে তাকবীর, এরকম যারা বলে নারায়ে তাকবীর, এদের সালাত যাদের নাই, আমি মনে করি যারা সালাতকে অস্বীকার করো এরা সালাত পড়ো না, তোমাদের ঈমান নাই। আল্লাহু তাওহীদের পরিচয়। কোরআন যে আল্লাহর কালাম, কোরআনের দলিল আমার নবীজি। কারণ কোরআনের দলিল কে? আমার নবীজি। নবী যখন তাহান্নুস করতেন, তাহাব্বুদ করতেন, ওই তাহান্নুসু ফি খালিহা। নবী যখন খেলা পর্বতে ছিলেন, নবীর কাছে যখন ওহী নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরাতুল আলাকের প্রথম পারা, নবী বের হয়ে আসলেন, জনসমক্ষে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইলা মা লাম ইয়ালাম পর্যন্ত। আমি বললাম মা হাদা, ये क्या है? এটা কি? মা হাদা, এটা কি? তো নবীজি বললেন ये কোরআন है, হাদা কোরআন, এটা কোরআন। কি বলছে? হাজা, ये तो কোরআন है, ये तो কোরআন। এই যে হাজা কোরআন, এতটুকু শব্দ, এটা হাদিস না কোরআন? কোরআন। আপনি হাজা কোরআন, ইয়ে কোরআন হয়, এইটা আগে বিশ্বাস করতে হবে, তারপর আপনাকে কোরআনের কাছে যেতে হবে। আমার দেশে যারা আহলে কোরআন আহলে কোরআন আহলে কোরআন করে চিল্লাই কোরআন মানি কোরআন মানি কোরআন মানি, হাদিসের ধার ধার না। আরে ভাই, আরে দোস্ত, আরে বুজুর্গ, শোনো শোনো, বুঝো, হাদিসে মুবারাকা ছাড়া, নবীজির কথা ছাড়া কোরআনের কাছে যাইতে পারবে না। আগে হাদিস মানতে হবে, তারপর কোরআন। হাদিস ছাড়া কোরআনের কাছে যাইতে পারবে না। নবী যদি বলেন এটা কোরআন, এটা কোরআন। নবী যদি বলেন এটা কোরআন না, এটা কোরআন না। আল্লাহর পরিচয় জেনেছি কার মাধ্যমে? এরপর ওয়ামা দীনুকা, দ্বীন কি? দ্বীন, দ্বীনের ব্যাখ্যা তো নবীজি দিয়েছেন। তাহলে যদি আমরা রবের পরিচয় আল্লাহর পরিচয় নবীর মাধ্যমে, দ্বীনের পরিচয় নবীর মাধ্যমে, তাহলে প্রশ্ন তো একটাই। এই জন্য ইমাম বুখারী বলেছেন প্রশ্ন একটাই, পর্দা উঠাই দিবে। বলবেন বলবেন কি? ওমা কুনতা তাকুল হাযান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালেহি, কাদেরি, ওয়াহাবি, সালাফি। আর বললাম না, তুমি আল্লাহর নবীর ব্যাপারে কি বলতা যখন মাইক পাইতা? এটা বলবে না তোমার আকীদা কি নবীর ব্যাপারে, বলবে না মাইক যখন পাইতা লক্ষ লক্ষ জনসম্মুখে নবীর ব্যাপারে তোমার বক্তব্য কি? নবী কি তোমার উপর কত সাধারণ? নবীর মা বাবা জাহান্নামী? নাউযুবিল্লাহ বলেন। নবী আমাদের মতো? যারা বলুন না। তুমি কি বলতা? ওই সময় দেখবেন বক্তার মুখে তালা মারা যাবে, কোন কথা বলতে পারবে না। লক্ষ লক্ষ জমায়েতের মধ্যে তুমি একবারে সালাতের স্লোগান দিতে পারলা না। তুমি কিসের নবীর
আর যাবো না, পারবে না, পারবে না, কোন জবাব নাই। ইমানের দুইটা পাঠ, তাওহীদ এবং রিসালাত। তাওহীদ হলো বীজ, বলেন তাওহীদ বীজ, চিনেন না? বীজ বীজ, কদুর বীজ, লাউয়ের বীজ, কুমড়ার বীজ, সিমের বীজ আছে না? বীজ বীজ, দানা, বীজ দানা। বীজের জন্য দরকার হলো মাটি, বীজ হলো তাওহীদ। বলেন বীজের নাম আরো জোরে, বীজ তাওহীদ। তাওহীদ নামক বীজটা লাগানোর জন্য মাটি লাগবে, মাটি, মাটিটার নাম রিসালাত। বীজ যদি মাটিতে না দাও জীবনে কাজ হবে না, কাজ যদি না হয় ফল হবে না। সুফসিল নাও, সংসদে যাবো না, ক্ষমতা নিবা, ওলিয়া উলিয়াদেরকে বাদ দিবা, এটা সালাদকে মাইনাস করবা, সংসদ তো দূরের কথা বারান্দায় হাঁটতে পারবা না। সবাই রাগ হয়ে যাচ্ছে, এখনো সারি রাখেন, সারি দিচ্ছি আমি। বীজ বীজ গাড়লাম, সোনাকান্দার জমিনে বীজ গেড়ে দিলাম, মাটিটা লাগবে ওই রকম মাটি রেডি লাগবে। যদি এই স্টেজে 1000 বীজ এখানে রেখে দেওয়া হয়, কেমন পর্যন্ত বীজ থাকবে, একটাও গাছ হবে না। মাটি লাগবে, সয়েল মাটি লাগবে, মাটিতে দিলাম, মাটি দিলে হবে না। কোন বীজ যদি অহংকার করে আমি নিচে ঢুকবো না, মাটির নিচে আত্মসমর্পণ করব না, তাকে পাখি পশু পাখিতে খেয়ে ফেলবে। আপনারা যারা কৃষক করছেন, গম চাষ করছেন জীবনে কেউ করছেন? গম ছিটাইতে হয় না? আমি ছিটাইলে হবে না, গম ছিটানোর পরে বুঝে পেয়েছে, গম যেন পাখিতে না খায়, পাহারা বসাইতে হবে। সারা বাংলাদেশে গম ছিটাই দিছে, শশীর হুজুর গম ছিটাই দিছে, একদল পাখি এসে আমাদের গম খাইতেছে। দক্ষ কৃষক বুঝে রে, গম তো ভাইরাস করে দিচ্ছে। गम जो माटी नीचे लाखों बीस माटी नीचे आत्मसमर्पण करते हुए मेटा तो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो যখন বীজ মাটির নিচে নিজেকে আত্মসমর্পণ করে দেবে, সারেন্ডার করবে, নিজেকে বিলিয়ে দেবে, একদিন, 2 দিন, 3 দিন, 4, 5, 6 দিন, 7 দিন পরে দেখবেন আস্তে করে মাটি ফেটে 2 পাতা বিশিষ্ট একটা অঙ্কুর, একটা চারা গাছ বের হবে। আল্লাহু আকবার। আরে আরো জোরে, আল্লাহু আকবার, আরো জোরে, আল্লাহু আকবার, আমার মুখে আল্লাহু আকবার। প্রথম যেদিন চারা গাছটা বের হবে দেখবেন চারা গাছটা থাকবে হলুদ বর্ণের। কি বর্ণের? আচ্ছা কেন হলুদ বর্ণের হয় বলবো? কারণ এখনো সূর্যের ছায়াস পায় নাই, তারাচ্ছু পায় নাই। 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য ছায়াস দিচ্ছে। কি দিচ্ছে? আমার কথা 15 কোটি কিলোমিটার দূর থেকে যদি সূর্য ফায়ার দিতে পারে, আব্দুল রহমান হানাফি হুজুর এখান থেকে ফায়ার দিতে পারে না? আল্লাহর হাবিব বলতাম আমাকে নবীজিটা তো বললাম না, নবীজির পাওয়া তো जिसका कोई सामी नहीं ओ नबी हमारा नबी मुस्तफा की अजमत का हदी लगे नाराही मुस्तफा की अजमत का हदी लगे नाराही यार कोनो तोल
যাহার কোন পরমানে নাই সে তো মোদের মায়ার নবী, যাহার কোন দ্বিতীয় নাই সে তো মোদের নূরের নবী। صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر وحسن منك لم ترى عيني واجمل منك لم تلد النساء خلقت مبررا من كل من كانك قد خلقت كما تشاء الله بيج পাতা দুইটা, একটা তাওহীদ আরেকটা রিসালাত। আরো জোরে রিসালাত। এবার পানি দেন, সার দেন, চার তরিকার সবক নষ্ট করেন, চিশতিয়া কাফিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া চেহারায় নূর আসবে, গাছের মধ্যে গ্রিন হবে সবুজ। দুই পাতা তাওহীদ রিসালাত, 2-3 দিন পরে দেখবেন আরেকটা পাতা গজাইছে, এটা নামাজ। আরো তরিকা নষ্ট করে আরেকটা পাতা গজাইছে, এটা যাকাত। আরেকটু পানি দিছে, সার দিছে, উড়িয়া সার দিছে, আরেকটা পাতা গজাইছে, এটা রোজা। আরেকটা পাতা গজাইছে, এটা হজ। এবার পাতা নাই, পাতা যখন বেশি হয়ে গেছে অন্যান্যদের রোগ বাড়ছে, এটা খাইতে হবে। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আবার পানি দিবেন, সার দিবেন, এবার শাখা বাইর হবে, ডালপালা বাইর হবে। রাসূল বলেছেন আল-ঈমানু বিদু ওয়া সাবুনা শুবাত ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আল্লাহু আকবার। যখন আপনি এবার বেশি ডালপালা হবে, এটা ঈমানের শাখা, এটা তাওহীদ, এটা রিসালাত, সর্বনিম্ন ৭৭তম শাখা ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তা থেকে কষ্ট করে জিনিস সরে যাবে। রাস্তা যখন 1 হাত 2 হাত হবে, শেষ করে দিচ্ছি আমি, 1 হাত 2 হাত হবে, এই গাছটা না বুঝাইলে আমার কলিজাটা ঠান্ডা হবে না। আমি এত কষ্ট করে আজকে সারাদিন যা কষ্ট করছি, এত কষ্ট করে আমি যদি এতটুকু বলতে না পারি, আমার কষ্ট আমি রাখবো কোথায়? গাছটা যখন বড় হবে, গাছটা যখন গাছটা আজকে রাতে যদি ঝড় হয়, তুফান হয়, বর্তমান যে রাজনৈতিক ঝড়, ওরে বাপরে বাপ, যে ঝড়, কথা বলেন। এই জন্য রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিজ। বলেছে আমার সুন্নাতগুলোকে এই দাঁত দিয়ে ধরবা না, চুয়ালের দাঁত দিয়ে, এই দাঁত দিয়ে ধরলে ওয়াহাবির বাচ্চা ওয়াহাবিরা ছুটাই নিয়ে যাবে। কি কোনো ভয় পাওয়া নাকি? আমাদের দরবারে দলিল আছে না নাই? আছে। আমাদের সবে বেড়াতে দলিল নাই? আছে। সবে বেড়াতে দলিল নাই? আছে। কি আবার খুলে বলে নামাজ নাই, এই নাই, সবে বেড়াতে আলোচনা করতে না। আরে বাবা, নবীজি যাওয়ার সময় নামাজ পড়তে গেল, আমিও নামাজ, যাওয়ার সময় নামাজ, আসার সময় নামাজ, এটা আলোচনা করে যাবে না। উপরে যাওয়া যায় না, উপরে যাওয়া যায় না, ইসারুল্লাহ যায় নাই, যাই নাই। এখন কয় ওরা নতুন ফন্দিয়ার করছে, ওই সিনারা গেছেন, আর যেদিনের নামছেন উঠেন নাই। এমন একজনের কথা বলেন, তিনি উপরে উঠেছেন, নেমেছেন, নেও তাহলে কে? তিনি আমাদের নবীজি। আল্লাহর ঘর খানায় কাবা থেকে ওপেন হার্ট সার্জারি করে, ওই যে নূরের নবী জাআকুম মিনাল্লাহিন নূর ইযা তাকাল্লামা রুয়াকান নূর, কথা বললে দাঁতে ফাঁসে নূর চোখায়, আর আপনি কথা বললে থুতু বাইর হয়, পান খোর হলে পান বাইর হয়। আল্লাহু আকবার। নূর নবী, নবী যেদিন জন্ম নিয়েছে আদা আব্দুল কুসুর আসাম নবীর জন্মের মূলে 2,500 বিল্ডিং দেখা গেছে, আর আপনি জন্মের মধ্যে লাইট মারে দেখা গেছে, আলো না থাকে, দেখো তো ছেলে মেয়ে লাইট মারা জায়গা উচিত কথা তো বলতেই হবে, কথা বলো বলে দেখো তো জায়গা মতো লাইট মারে তো ছেলে মেয়ে। আর নবীর জন্মের মূলে 2,500 বিল্ডিং দেখা যায়। বেকুব নবীর ছিল না, তুমি নবীরা ছিল না, নবী নবী নবী
আর শাহিদ পর্যন্ত গিয়ে ওয়াকিল বিনাশ কেন ইলা মাশাআল্লাহু তাআলা আল্লাহ যতদূর পর্যন্ত চাই উনি গেছেন আবার ফিরে আসেন কই এগুলো অসম্ভব এগুলো কি কই বুঝে আসে না আরে বেটা পাঙ্গাস মাছ খাওয়া বুদ্ধি দিয়া কেমনে বুঝে আসবে বলেন শাহজালাল জামানিয়াল মুজাদ্দাদি ওপারে গৌর গোবিন্দ জায়নামাজ করছে যে হুজুর গৌর গোবিন্দ সব বন্ধ করে দিয়েছে বলে জায়নামাজ বিছাও নদীর উপরে সুরমা নদীর উপরে বলে এরপর কি করবো আর্কিমিডিসের সূত্র বলে জায়নামাজ বিছালে মাটি পানি নিচে চলে যাবে তলায় যাবে এটা ভারী জিনিস হলে চলে যাবে আর্কিমিডিসের সূত্র বলে সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ নবীর কি সূত্র দেখেন বলে জায়নামাজ বিছাও উঠো বলে কি কথাই উঠবো ভাই জায়নামাজে বলি মানে একটা জায়নামাজ কয়জন উঠবো বলে সবাই উঠো 360 জন আপনি কি বলেন জায়নামাজে 360 জন হয় বা একজন করে উঠবে এক একজন সিরিয়াল করে উঠো এক একজন করে জায়নামাজে উঠে খালি বাড়তেই থাকে বাড়তেই থাকে 360 জন উঠছে বুঝলি বলছে যা বলে কই যাবো উপায় বলে কেন জায়নামাজে উঠছে বলে বুঝলেন আপনি আমি যাবো হুজুর আপনি না আমরা যাবো তুমি বলবো বলে উঠছে হুজুরে উঠছে বা এটা সারা ইয়ামানি মুসাদা দিতে বসে স্টার্ট ওইটা তো স্টার্ট কি হতে চায় না সুবহানাল্লাহ বলে এটা কি জায়নামাজ স্টার্ট কি দিল ওই স্টার্ট দিতে পারো না বলো বিসমিল্লাহির মাঝে রেখা অমুরসাহা ইন্না রাব্বি লাগাফুর এই দোয়া করতে শুরু ওরে বাপ রে বাবা জায়নামাজ এটা দেরি হয়ে পার করে দিল পৃথিবীর বিজ্ঞান এটা বুঝবে না সামনে টাইগ্রিস নদী খরস্রোতা নদী উনি বলেন সাহাবীরা তো সাঁতার জানেন না সাঁতার যদিও জানে কিন্তু তাদের সাথে তো ঘোড়া সবাই তো ঘোড়ার উপরে কেমনে পার হবো নদী আমরা কি পেছনে ফিরে যাবো নাকি সামনে যাবো জিহাদের জন্য এক পর্যায়ে বললেন ফিরে যাবা বুঝে গেছি শেষ হয়ে গেছে ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু